60টা রোগ থাকলে মানুষ ধ্বংস হয়ে যায়। একসাথে বলতে হবে, মানুষের ধ্বংস প্রাপ্ত হওয়ার রোগ কয়টা? 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ ওহী করে জানাচ্ছেন, ওই মানুষেরা ধ্বংসপ্রাপ্ত যাদের সব শুদ্ধ কিন্তু তাদের অন্তর অশুদ্ধ, অন্তর শুদ্ধ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউসুফ 53 নম্বর আয়াতের মধ্যে, নবী আপনি জানায় রাখেন ওই মানুষ কারা যাদের অন্তরটা শুদ্ধ নয়, উপরটা তার বিরাট সেটআপ গেটআপ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষ, তোমার যে আত্মা, তোমার যে অন্তর, এইটা তোমার নিয়ন্ত্রণে সব সময় থাকে না। এই অন্তরটা সব সময় খারাপের দিকে মাইল হয়ে যেতে চায়, অন্যায়ের দিকে চলে যেতে চায়। আল্লাহ বলছেন ইল্লা মা রাহিমা রাব্বি, তবে যেই অন্তরের প্রতি আল্লাহ দয়া করেন, যেই অন্তরকে আল্লাহ গাইড করেন, ওই অন্তর ছাড়া সবগুলা অন্তর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। এই জন্য আপনাকে হিসাব করে চলতে হবে। আল্লাহর নবী আপনার আমার জন্য এই জন্য বলছেন ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। উপরের গেটআপ অনেক সুন্দর, দেখার ভঙ্গি অনেক সুন্দর, লম্বা চওড়া, চেহারা অনেক সুন্দর, কিন্তু অন্তর যদি কোরআনের রঙে রঙ্গিত না হয়, আল্লাহ আল্লাহ নবীর তরিকায় যদি আপনার অন্তর না চলে, তাহলে আপনি বুঝবেন বাহ্যিক এইগুলা দিয়ে কোনো 5 পয়সাও দাম নাই। আপনি এলাকার মধ্যে মানুষ সুঠাম দেহ বলতে পারে, এলাকার মধ্যে স্বাস্থ্যকর বলতে পারে, এলাকার মধ্যে লম্বা বলতে পারে, কিন্তু নবী বলছেন এইগুলার দাম নাই। দাম হচ্ছে ওইটার যেই অন্তরটা মানুষের শুদ্ধ হয়ে যায়। আল্লাহ কোরআনে এই জন্য বলতেছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে সফল হয়ে গেছে সে যার অন্তরকে ঠিক করে ফেলেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওই অন্তরটা আল্লাহর জিকিরে সদাই রত থাকে আর আল্লাহর জন্য সালাত আদায়কারী হয়। ওই বান্দার একটা বুঝ এসে গেছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা আমার শেষ হবেই হবে, আমার জন্য পরকালটাই হচ্ছে আসল। যেই লোক একবার পরকালের বুঝ এসে যাবে, ওই লোককে দেখবেন আপনি তখন গাইড করা লাগবে না, ওই লোক নিজে নিজে তখন সততার উপর চলতে শুরু করবে। এমন মুরব্বী আপনি এলাকায় খুঁজে পাবেন, ফজরের পরে সূর্য উঠার আগে কাঁধের মধ্যে কোদাল নিয়ে বার হয়ে গেছে। একজন জিজ্ঞাসা করছে, চাচা আপনি কোথায় যান? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, তো যান কোথায় এখন? বলছে যাচ্ছে মাঠে একটুখানি আল কাটার জন্য। আসলে মুরব্বী এত বড় দাড়িওয়ালা, গায়ের মধ্যে পাঞ্জাবিওয়ালা, উনি আল কাটতে যাচ্ছে সকালবেলা, কথা ঠিক, কিন্তু কেবল উনি আল কাটার নিয়তেই জমিতে যাচ্ছে না, উনার সাথে যার জমি লাগানো ওই পালের লোক এখন পর্যন্ত আল কাটে পারে নাই। উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমিটা পেলতে যায়। এরকম লোক আমাদের এলাকায় নাই। বুঝে বলেন কিন্তু আন্দাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গায় তোমাকে কেউ দেখলো না, কিন্তু তোমার অন্তর যদি শুদ্ধ হয়ে যায়, আরে আমার 1 বিঘার তো খাজনা আছে, খারিজ আছে, সিয়ার আছে, এসার আছে, কিন্তু আমি মাত্র 4 আঙ্গুল ঠেললাম, ওর মধ্যে 10টা গোছ হয়তো লাগাতে পারি নাই, কিন্তু আমি হালালের সাথে হারাম মিশাই ফেললাম। আল্লাহ বলতেছেন তুমি তোমার নফসের প্রতি জুলুম করলে, তোমার নফস বলে আসছিল এইটা তুমি করবে না, তুমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছিলে। আল্লাহ বলতেছেন ওই লোকটা বাহিরে দেখতে ঠিক, কিন্তু তার অন্তর ঠিক না হওয়ার কারণে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। এই জন্য আমাদের ফুকায়ে কেরাম বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা
তাযাক্কা, আল্লাহ বলছেন যে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়েছে। আসলে এই তাজকিয়ার মানে কি? তারা বলতেছেন মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া খালাল আন্দাত, যেই ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, বাজে অভ্যাস সব বাদ দিয়ে দিবে, ওয়া শাহিদা আন্নী রাসূলুল্লাহ, বাজে অভ্যাসগুলা বাদ দেওয়ার পরে সে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন এইটা যে বলবে আমি আল্লাহ তাকে সফল কামের মধ্যে ঢুকায় নিব। এখন তরুণ যুবকদের কাছে জিজ্ঞাসা করব, ভাই বুঝে থাকলে উত্তর দাও তো, বিড়ি খাওয়া কি ভালো না খারাপ কাজ? বুঝে বলা লাগবে কিন্তু, ভালো না খারাপ কাজ? তুমি যে জুয়া খেলো অনলাইনের মধ্যে, এটা ভালো না খারাপ? তুমি যে অনলাইনের মধ্যে যেগুলা বাজে বাজে দৃশ্য দেখো, ছবি দেখো, নাটক দেখো, পর্ন দেখো, এইটা কি বাজে না খারাপ? আল্লাহ বলতেছেন তুমি যে আল্লাহরে সাক্ষ্য দিছো বলছো আর নবীর ইতাআত করব, কিন্তু খলাল আন্দাত, তুমি খারাপ অভ্যাস বাদ দাও নাই। তুমি দেখতে অনেক সুন্দর হলেও তোমার নফস ধ্বংস হয়ে যাচ্ছে, তুমি আল্লাহর কাছে ধ্বংসপ্রাপ্তদের তালিকায় লেখা পড়ে যাবে। এই জন্য আমাদের যারা বুজুর্গানে দিন ছিলেন, সালফে সালেহিন ছিলেন, তারা বলতেছেন তাহারা নাফসাহু মিনাল আখলাকের রাসিলা, যেই ব্যক্তি তার খারাপ অভ্যাসগুলা থেকে তার নফসকে বিরত রাখবে, ওয়া তাবা মা আনজালাল্লাহু আলা রাসূলি, আর নবীর প্রতি যা অবতীর্ণ হয়েছে সবগুলার অনুসরণ করবে, আল্লাহ অটোমেটিক তাকে ভালোদের কাতারে, আল্লাহ অটোমেটিক তাদেরকে সফলদের কাতারে লিখে নিবেন। সুবহানাল্লাহ। বাজে অভ্যাস বাদ দিছি আর অন্তরটাকে নবীজির ইতাআতের জন্য অনুসরণ করাইছি, আমি আল্লাহর নবীর ইতাআত করতে শুরু করছি। এখন বলেন, আল্লাহর নবীর ইতাআত তো করতেছি বলতেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনোদিন মিথ্যা বলছেন? তা আপনি আমি মিথ্যা বলি যে ভাই, তাহলে আমি কেমনে নবীর অনুসরণ করলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন গীবত করছে? তা আপনি না তিনজন বসলেই আরেকজনের গীবত করেন, চারজন বসলেই আরেকজনের পিছনে কথা বলেন, তাহলে আমি কেমনে সফল হলাম? দেখতে সফল, বাড়ি হইছে, গাড়ি হইছে, টাকা হইছে, খেতে এবার ফসলও ভালো হইছে, কিন্তু আল্লাহ বলছেন তুই বেকল, ধ্বংসপ্রাপ্তদের তালিকায় তোর নাম উঠে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের তে শপথ করতে হবে প্রিয় ভাইরা, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড হয়ে আমার নফসকে শুধরাবো। এইটা মুখের কথাই শুধরায় না, এর জন্য তিনটা জিনিস লাগে, ভালো মানুষের সোহবত লাগে, কোরআন হাদিসের অনুসরণ লাগে, আর 3 নম্বর রেগুলার দর্স দিরাসা হালাকা, দর্সুল কোরআন দর্সুল হাদিস লাগে। এছাড়া এইটা পরিবর্তন হবে না। আপনার মোবাইল, এই মোবাইলের চার্জ কমে গেলে আপনি চার্জ দেন, এই মোবাইলের পার্সেন্টেজ কমে গেলে আপনি কেবল যেটা দিবেন সব কেবলও আপনার ওটার মধ্যে খাটবে না, আলাদা আলাদা কেবল আছে, তাহলে মানুষের আত্মা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এত সহজ নয়। এর জন্য 1 নম্বর সোহবত, 2 নম্বরে আল্লাহ আল্লাহ রসুলের এই অনুসরণ, আর 3 নম্বরে আপনাকে কোরআন হাদিসের দর্স দিরাসার সাথে সম্পৃক্ত হতে হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে মানুষ ধ্বংসপ্রাপ্ত কারা? নবীজি বলছেন এই দুনিয়াতে কৃপণ যারা, আল্লাহ তাদেরকে ধ্বংসপ্রাপ্ত তালিকার মধ্যে উঠায় ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুম ওয়াজ-জুলম, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা জুলুম থেকে বাঁচো। নবী বলতেছেন ফা ইন্নাজ জুলমা হুয়া জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, তুমি যদি দুনিয়াতে জুলুম করো এইটা কিয়ামতের দিনে তোমার জন্য অন্ধকার হয়ে যাবে। নবী বলছেন ওয়াত্তাকুশ শুহা, আর আমি নবী দায়িত্ব দিলাম খবরদার খবরদার হার কিপটা হয়ো না। নবীজি বলতেছেন ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, আমাদের পূর্বে যত জাতি আসছে কৃপণতার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমার পকেটের টাকা বের হয় না, আমি মনে করছি এটা আমার ধান, আমার জমি, আমার আবাদ। আমি যে কত জায়গায় বলি, আপনারা যারা এখানে এই ধানের উপরে বসে আছেন জমির মধ্যে, একটু জিজ্ঞাসা করি মুরব্বীরা, একটু জিজ্ঞাসা করি তরুণরা, বলেন তো আপনারা কি এই ধান যেটা লাগাইছেন এটা কি ধান এখানে ছিটাই ছিটাই লাগাইছেন? কেমনে লাগাইছিলেন? ছোট্ট একটা বেড তৈরি করছিলেন, নরম মাটি, এরপরে আগের দিন সবচেয়ে ভালো বীজগুলা ভিজায় ভিজায় রেখে যখন একটু মাথা বের হয়েছে নিয়ে আসার পরে বীজ তোলার জন্য আপনি সবগুলা বিছন পাতো দিয়েছিলেন। এরপরে যখন বিছন উঠছে ওইগুলা উঠাই উঠাই নিয়ে তারপরে গোছ গোছ করে করে সোজা লাইন করে করে এই ধান লাগাইছিলেন। কথা ঠিক কিনা? কিন্তু একটা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো ভাই, আপনি যখন বীজগুলা ওই ছিটাই দিচ্ছিলেন, ছিটাই দিয়ে যখন বীজ তলা তৈরি করার জন্য সারার জন্য ছিটাইছেন,
ওইগুলা ছিটানোর পরে যেদিক সেদিক থেকে কি চারার মুখ আর যেদিক সেদিক থেকে শিকড় গজাইছে না, শিকড় গজানোর দিক আলাদা, মাথার দিক আলাদা। কিন্তু আপনি আজকে একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, আপনি যখন বিছনগুলা ছিটাচ্ছিলেন আপনার 90% বিছন উল্টা পাল্টা পড়ছিল, কোনোটা শীত হয়ে, কোনোটা কাত হয়ে, কোনোটা একটার উপরে আরেকটা, কোনোটা তালেরই ঠিক নাই, আপনি ছিটাই দিয়েছেন। 10% হয়তো ঠিক মতো পড়ছিল, কিন্তু এক রাত পার না হতেই পরের দিন সকালবেলা যায় দেখেন সবগুলার কুশির মাথা উপর দিকে উঠে গেল, শিকড়গুলা নিচ দিকে চলে গেল। আপনি মনে করছেন আমি বিছন লাগাইছি, কিন্তু একবার কি ভেবে দেখছেন এই বিছনের শিকড় কে নিচে নিল, পাতা কে উপরে উঠায় দিল? আল্লাহ বলছেন বান্দা তুই কেবলমাত্র তোর প্রচেষ্টা করছিস, বাকি তোর কোনো অবদান নাই। এইগুলাকে জার্মিনেট করা, এইগুলাকে শিকড় নিচে দেওয়া, উপর দিকে কুশি তুলে দেওয়া, এইগুলা সব আল্লাহর দয়ায় হয়েছে, ঠিক কি না? আমি বলে ফেলছি আমার জমি, আমি নিচের থেকে পানি তুলছি আর দিয়ে দিছি, আমার দাদা পানি নিচে রেখে গেছিল। আরে ভাই বিশ্বাস না হলে কোনো একটা আলের উপরে যেখানে সবুজ আছে একটা ইট চাপা দিয়ে রাখেন, 3 দিন 4 দিন পার হওয়ার পরে দেখবেন হলুদ হয়ে গেছে। তার মানে সূর্য যদি ঠিক মতো না আসতো আমার ধান হতো না। অনেকের মন খারাপ, শেষের দিকে একটু বৃষ্টি হয়েছে জন্য কয় মাঠ কাদা হয়ে গেছে, আবাদ তোলা কষ্ট, ফলন কমে গেল। ও ব্যাককলের দল, আল্লাহর প্রতি খুশি হন। আল্লাহ চাইলে 5 মিনিট কেবলমাত্র শিলের একটা বৃষ্টি দিয়ে দিতেন, আপনার ধান আর আপনার ঘরে তোলা লাগতো না। আল্লাহ আপনারে বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দা আমি তোরে রিজিক দিছি, তুই সেখান থেকে খরচ কর। আর বান্দা মনে করে আমার কামাই, হিসাব কিতাব করে বান্দা কৃপণ হয়ে যায়। আল্লাহ বলছে দুনিয়াতে কৃপণতা যার সাথে, সে দুনিয়াতেও ধ্বংস হবে, পরকালেও তার জন্য ধ্বংস। তাহলে বুঝে থাকলে বলে ইমানদারের হাত লম্বা হবে নাকি ইমানদারের হাত কৃপণ হবে? হাত লম্বা হবে। দীর্ঘ আলোচনার উপরে আমার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে মুক্তি চাই। আল্লাহর নবী এই কথা বলতেছেন। কেমন নবী? একজন মহিলা সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। বাটি এত বড়, উপরে ঢাকায় নিয়ে আসছে, কি না কি বোধহয় নিয়ে আসছে। নবী তুলছেন, তুলে দেখেন 2টা খেজুর আর এত বড় একটা লম্বা শশা, যেই শশা আমাদের দেশে হয় না, কালো কালো শশা বেগুনের মতো, ছোট্ট এক শশার 2টা খেজুর। বুঝে থাকলে বলেন তো আল্লাহর নবীর কাছে এইটুকু নিয়ে আসছে, কিন্তু নবী আন্তরিকতার সাথে সেইটা গ্রহণ করছেন। করার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাকে ডাক দিয়েছেন, ও বেলাল, যেই মহিলা আমার জন্য 2টা খেজুর আর তার সাধ্যের মধ্যে একটা শশা নিয়ে আসছে, ওর জন্য একটু আমি হাদিয়া দিতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাজানচি খানার মধ্যে যে মশ ছিল, যার মধ্যে সোনা দানাইগুলা থাকতো, ওইটা আনছেন। নবীজি হাত দিয়েছেন, হাত দিয়ে যতটুকু উঠছে ওঠার পরে বাটির মধ্যে দিয়েছেন, বাটিটা পুরা সোনার অর্নামেন্টসে ভরে গেছে। আল্লাহ নবী বলছেন তুমি আমাকে তোমার সাধ্যের মধ্যে এইটুকু দিছো, আমিও তোমাকে এইটুকু আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে দিলাম। যেই নবীর দানের কোনো তুলনা নাই, সেই নবী আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমাকে যেন কখনো বখিল বানায়ো না। অতএব আমাদেরকেও আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার স্বভাব চরিত্রে যেন ওয়াসাত থাকে, আমি যেন মানুষকে দিতে পারি, পরের কল্যাণে দান করতে পারি। আল্লাহ ওই পরিমাণ আমাকে রুজি দাও, ওই পরিমাণ আমাকে খরচ করার তৌফিক দাও। অনেক এখানে লোক আছে, বললে একটা কথা আপনারা কষ্ট পাবেন, যদি অনুমতি দেন বলবো। গত শুক্রবার এই মসজিদে জুমার নামাজ হয়েছে। এই জুমার নামাজে কারা কারা গেছিলেন হাত তোলেন? জুমা পড়ছেন কারা কারা? লাস্ট জুমাটা আপনারা পড়েননি? বাকিরা জুমার নামাজ পড়েননি? বুঝেন না নাকি কথা রে ভাই? আচ্ছা হাত নামান, হাত নামান। কারা কারা জুম্মার নামাজে যান নাই হাত তোলেন, তাহলেই তো হয়ে গেল, সহজ হলো। সবাই জুমার নামাজে গেছি। জুমার নামাজের সামনে দিয়ে একটা দান বাক্স গেছিল, এবার কিন্তু হাত বুঝে তোলা লাগবে। জুমার নামাজের দান বাক্স যাওয়ার সময় রকেটের গতিতে দান বাক্স পার করে দিছি, দিতে দেরি, খালি ঠেলে পার করতে দেরি নাই। আল্লাহর ঘরের দান বাক্স আপনার সামনে গেল, আপনি 20 টাকাও দেন নাই। যারা যারা 20 টাকা দেন নাই তারা তারা হাত তোলেন। এবার থাক 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 থাক, সব হাত উঠে যেতে পারে। বলবেন হুজুর আমি কেমনে দিব? ছাত্র মানুষ, আই ভণ্ডামি করবা না। তোমার বন্ধু আসছে এলাকায় চা খাওয়ার জন্য, 2 জন চা খাইছে, সাথে আবার দিব আমি দিব, ধাক্কা ধাক্কি আছে না?
ওই সময় বিল দেওয়ার সময় তুমি ধাক্কাধাক্কি করো। একটা জামা আয়রন করলে 10 টাকা লাগে, মোবাইলে এমবি তুললে 20-30 টাকা লাগে, তখন তুমি ছাত্র থাকো না। আর মসজিদে যাওয়ার পরে জুম্মার দিনে মুরব্বি কয় আমার কাম নাই কাজ নাই, পকেটে টাকা নাই, মুরব্বি পর্যন্ত আল্লাহর ঘরে সপ্তাহে 20 টাকা দেয় না, অথচ পান খায়া সুপারি কিনে জর্দা মাইরে উনি ধুমধুমা করে ফেলে। আল্লাহর কাছে কেমনে যায় বলবো আল্লাহ তোমার জন্য দে। এই জন্য আমাদের মসজিদগুলা মানুষের মুখাপেক্ষী হয়ে গেছে। আগামী সপ্তাহ থেকে নিয়ত করা লাগবে, আল্লাহর ঘরে আমার দানের কৌটা আসলে নিম্নে 20 টাকা, উপরে যা মন চাই দিব রাজি। হাত সবাই তুললেন না যে? ফাঁকি মারা যাবে না। হাত তোলো, বাচ্চারা হাত তোলো। জুম্মার নামাজের সময় মায়ের কাছে যাই বলবে আম্মা হুজুরের কাছে বলে আসছি 20 টাকা না দিলে জুম্মার যাব না, দেখো তোমার মা দেয় কিনা, ঠিক কিনা? হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াফকালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম। আল্লাহ বলছেন আল্লাহ যে তাদের জন্য অনুগ্রহ করেছেন তারা বোঝেই না, তারা বখিলাতি করে আর মনে করে এটা বোধহয় আমাদের জন্য বিরাট ভালো। বাল হুয়া শাররুল লাহুম। আল্লাহ বলছেন তুমি যে বখালত করো, তুমি যে কৃপণতা করো, এই কৃপণতা তোমার জন্য খারাপ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলে এখন হুজুর আপনাদের সামনে দিয়ে এখন মসজিদের দান বাক্স যাবে, সবাই মেহেরবানি করে দান করেন, হুজুর টাকা দেয় না। ইমাম সাহেব তো আগে দিয়ে শুরু করা লাগবে, যে আমি বেচারি দিয়ে শুরু করলাম নাকি হুজুরের জান্নাতে যাওয়া লাগবে না। অতএব আমাদেরকে দাল্লু আলাল খাইর হতে হবে, আমি যেন কল্যাণের দিকে অগ্রগামী হই। তাহলে 2 নম্বর মনে রাখতে হবে, দুনিয়ায় থাকতেই ও যত বড়ই সফল সফল ভাব দেখাক, ও যদি কৃপণ হয় তাহলে সে ধ্বংসপ্রাপ্তদের তালিকায়। 3 নম্বরে, এবার 60টা কারণের 3 নম্বরে আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে ধ্বংসপ্রাপ্ত তারা, দুনিয়াতে দাম্ভিক যারা, অহংকারী, বিরাট বড় ভাব নিয়ে চলে। এটার জন্য কোনো প্রমাণ আপনাদের দেওয়া লাগবে না। আমাদের এক দল বলছিল আমরা 2041, কেউ কেউ আবার বলছিল না 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 আপনার বয়সই হয়নি, ইয়াং আছেন আপনি, 2051। আল্লাহ বলতেছে বেশি হয়ে গেল মনে হয়, তবে মুরব্বীদেরকে কাজে লাগাবো না, বেশি বয়স্কদেরকে কাজে লাগাবো না, বাচ্চা বাচ্চা ছাত্র পোলাবানকে কাজে লাগাবো। মাত্র 7 দিনের থাপ্পড় দিয়ে আল্লাহ এমন ভাবে দেশ থেকে ভাগাইছে, আশা করা যায় এই দেশে মাটি হওয়ারও কপালে না। কথা ঠিক কিনা? অনেকের ভিতরে হালকা হালকা এই কথা শুনে জ্বলছে, আছে না ভাই? আমার কথা নয়, আল্লাহ বলতেছেন লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। দুনিয়াতে যারা তকব্বরি করে, ফুটানি করে, আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর আল্লাহ যদি ভালো না বাসি তাইলে ওই বান্দার কি দুনিয়াতে টিকে থাকার সুযোগ আছে? অতএব আমরাও যেন অহংকারী না হয়ে যাই, আমরা খেদাইছি, আমরা অমুক করছি, আমরা বলেন না, বহু আমরা আগে ছিল, কিন্তু আল্লাহর দয়া ছিল, ঠিক কিনা? আল্লাহর দয়া ছাড়া এটা করা যায় না। এই জন্য কখনো দাম্ভিক হওয়া যাবে না, কখনো ভাব নেওয়া যাবে না আমার বাপের অনেক টাকা, আমার অনেক জমি, আমার অনেক শিক্ষা, আমি বিরাট হুজুর। নো নো নো। আল্লাহ বলতেছেন আমি লোকমানকে দিয়ে তার সন্তানকে উপদেশ দেওয়াইছি, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। খবরদার, মানুষ যদি তোমার সাথে কথা বলে তুমি আগে ভাগে মুখ তার দিকে ফিরায় নিও না, আর জমিনের বুকে অহংকার করে চলাফেরা করো না। নতুন একটা স্যান্ডেল কিনছে, নতুন একটা প্যান্ট, দামি একটু শার্ট, মোবাইলটা একটুখানি ভাবসাবের, উনার হাঁটা চলাফেরা দেখলে আর মানা যায় না, স্টাইল আর স্টাইল। যেই দিকে আস্তে চলা যায় এমন মোটর সাইকেল চালাইছে, এলাকার মানুষকে ধুলা খাওয়ায়া পানি খাওয়ায়া চলে গেছে। একজন ঠেকায় বলছে কই তোর বাপের টাকায় মোটর সাইকেল কিনছি নাকি, নাকি তোর বাপের রাস্তা, এখানে যেমন করে চলা লাগবে তেমনি আমি চলবো।
আছে না ভাই, আছে না? অথচ বাচ্চা কাচ্চার মধ্যে আগে আদব ছিল। ওস্তাদ যদি গেছে সাইকেলের থেকে নেমে ওস্তাদ চলে যাওয়ার তারপরে গেছে। আর এখন বিড়ির ধোঁয়াটা আস্তে করে পারলে মুরব্বীদের মুখের উপরে মারে, ঠিক কি না? এরকম করো না ভাই। আল্লাহ বলছেন এই অহমিকা ভালো না, এই অহংকার ভালো না। সেটা কারোর জন্য ভালো না, হুজুরের জন্য ভালো না, সাধারণের জন্য ভালো না। আল্লাহ বলতেছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিক থেকে মুখ ঘুরাই নিও না। তুমি কি হনুরে, এই মুখ যেন তোমার মধ্যে না আসে। আল্লাহ বলতেছেন সর্বশেষ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ প্রত্যেক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন। কোনো কিছু নিয়ে অহংকার করার মতো কিছু নাই। যেই মানুষের পেট কাটলে গুয়ে ভরা, সেই মানুষ অপরের দোষ কেমনে তালাশ করে? যেই মানুষের পেটের জিনিস নিজের হাতে লাগার পরে নাজাসাতে হাকিকি হয়ে যায়, ওইটা যদি ভালো করে পরিষ্কার করা না হয় তার নামাজ রোজায় হয় না। যার ভিতরে এত পচা, সে বাহিরে কেমনে ভাব নিবে? আল্লাহ বলছেন ভাব নিও না, অহংকার করো না, বিনয়ের সাথে চলাফেরা করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ জানো নাকি এক মানুষকে দুনিয়ার অর্ধেকের মালিক বানায় দেওয়া হয়েছে। কিসে সে মালিক হলো? যার মধ্যে বিনয় আছে, দুনিয়ার অর্ধেক নিয়ামত তার সাথে আছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দাম্ভিকতা পরিহার করতে হবে, এটা 3 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতে কারিমার আলোকে আমাদের সালাফরা বলতেছেন জান্নাত আর জাহান্নামের মধ্যে ঝগড়া লেগে যাবে। জাহান্নাম 2 শ্রেণীকে খেয়ে ফেলবে, জান্নাত তাকে ঢুকাতে পারবে না। 1 নম্বরে পরাক্রমশালী স্বৈরাচারী, আর 2 নম্বরে অহংকারী। জান্নাত তাদের থেকে নিতেই পারবে না, জাহান্নাম এদেরকে ধরে ধরে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার করা যাবে না, 3 নম্বর ধ্বংসপ্রাপ্ত। 4 নম্বরে একটা শ্রেণী থাকবে দুনিয়াতে যারা ধ্বংসপ্রাপ্ত। শুনলে আপনার ভয় লাগবে, এরা কারা? আল্লাহ বলতেছেন এই মানুষগুলা হচ্ছে নিরেট দুনিয়াকে প্রাধান্য দেয়, কিচ্ছু চিনে না, হালাল হারাম মানে না, হক হালালি বুঝে না। আল্লাহ আল্লাহ রাসূল ড্যাম কেয়ার, তার দুনিয়া লাগবে যেমনে হোক তেমনে। এরকম কিছু লোক আছেনি ভাই? চিনেন আপনারা? আমি 2টা লোককে আপনাদের এলাকায় চিনি, নাম শুধু বলে দিয়ে যাব। বলবো, ঈদের সময় দোকানে গেছেন আপনি, যাওয়ার পর আপনাকে দেখে বলছা ভাই তুই আমার বোনের কাস্টমার। আসলে আপনার আগে গেছে 10 জন, কিন্তু আর বিক্রির স্বার্থে বলছে বোনের কাস্টমার। আছে না? চাচা আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্য দেখে নাই, কিন্তু বানাইছে চিনা লোক, আবার বলছে কেনা দামে বলে 500 টাকা বেশি মাইরে দিয়েছে। এরকম লোক আছে না ভাই? ওর দোকান হালাল, ব্যবসা হালাল, কাজ হালাল, সব হালাল, কিন্তু কেবলমাত্র দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে একটু ব্যবসা বাড়ানোর জন্য সব হারাম বানায় ফেলছে, ঠিক কি না? ধান চাল ব্যবসা পাতি সব কিছুতে এগুলা মিথ্যা আছে। কারণ কি? ও নিরেট দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে ফেলছে। ও মুরব্বি, জোহরের নামাজ পড়ছেন নাকি? বলছেন না রে বাবারে, মাঠে কাজে নামছিলাম। দেখ দেখ কাদা ভরে গেছে, এখন যদি উঠি গোসল করি আবার মাঠে আসি কেমনে? এই জন্য জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবের সময় যাই, জোহর আসর মাগরিব পড়বে। এই ব্যাককল আল্লাহকে হাইকোর্ট দেখায়, যেই আল্লাহ সকালের স্রষ্টা, বিকালের স্রষ্টা, দিনের স্রষ্টা, রাতের স্রষ্টা, তোমার ধানের স্রষ্টা। তুমি ওই আল্লাহকে বাদ দিয়া তুমি তোমার কাজকে প্রাধান্য দাও। আল্লাহ বলছেন কাজও হবে, সবই দেখবো হচ্ছে, কিন্তু আল্লাহর তালিকায় তুমি ধ্বংসপ্রাপ্তদের তালিকায়। এবার একটু নিজেদের দিকে তাকায় দেখেন, আমরা কতজন আসলে উপরে উপরে মুমিন মুসলমান নাম নিয়ে আসি, কিন্তু আমরা ধ্বংসপ্রাপ্তদের তালিকায় চলে গেছি, ঠিক না? মহিলা ওর স্বামী দাড়িওয়ালা, হজ করছে, নামাজ পড়ছে, কিন্তু বেটিকে পর্দা করায় না। হ্যাঁ, তার বউ প্রপার পর্দা করে না, মাহফিলে আসলে পর্দা করে, গ্রামের মধ্যে তার পর্দা নাই। ওয়াজে আসলে পর্দা করে, বিয়েতে যাওয়ার সময় যে গেটআপ, এরে বাবা, রমজান মাস হিজাব ছাড়া ঘোরে না, ঈদের দিন 2 পিস 3 পিস, কিন্তু 2 পিস, একটা খালি দড়ির মতো পিছন দিয়ে ঝুলবে। আর ছেলেদের দোষ, তুই টাকা লুকা, ঠিক না ভাই? যত দোষ ছেলে, তুই টাকা লুকা, তুই কলা ছিলে মাঝি খাওয়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছিস। আর বলতেছে প্রিয় ভাইরা, আল্লাহ ছেলেদেরও পর্দার কথা বলেছেন আমাদেরকে, তারপরেও আপনি তাকাতে পারবেন, আপনি যে বলবেন তাকাবেন, সুযোগ নাই। কিন্তু এটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে আমি, দুনিয়াকে প্রাধান্য দেওয়া। লম্বা আলোচনা আছে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ
একদম গরু ছাগলের মতো দুনিয়াদার হয়ে গেছে। অতএব দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়াদার হয়ে যাওয়া যাবে না। একটা উদাহরণ মনে পড়লো, ইমাম ইবনুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যে বিকালবেলা রোদ আসছিল না ভাই, আপনি এখন রোদের বিপরীতে দাঁড়ালে ছায়া পড়বে না একটা? এখন কোন পাগল যদি চিন্তা করে আজকে আমার ছায়া আমি ধরবো, ছায়ার পিছনে টকবক টকবক দৌড়াচ্ছে, ছায়া ধরা যায়? ইমাম ইবনুল কাইয়্যুম বলতেছেন, এই ছায়াটাই তোমার দুনিয়া। তুমি যদি ধরতে চাও পারবা না, কিন্তু বিশ্বাস যদি করো আমি যদি দাঁড়াই আমার ছায়া আছে, তাহলে ধরা লাগবে না, তোমার সাথে চলবে। তুমি যদি তোমার জীবনটা আল্লাহর জন্য ডেডিকেটেড করো, দুনিয়া তোমার কাছে অটোমেটিক আসবে। আর যদি ছায়ার পিছে ঘোরো, ছায়াও ধরবা না, পরকালও হারাবা। এই জন্য বুঝে চলতে হবে প্রিয় ভাইয়েরা। তাহলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, পার্থিব চিন্তা যাদেরকে মোহগ্রস্ত করে ফেলবে, খালি দুনিয়া কেমনে হবে, কি হবে, ওর কোনো আখেরাতের চিন্তা নাই, ফিকির নাই, কিচ্ছু নাই, জীবনে ভাবে নাই ফজরে কেমনে উঠবো, ওর এই চিন্তাই নাই, একদিনও ভাবে নাই, অ্যাকশন নাই, প্ল্যান করে নাই, হুজুরকে ফোন নাম্বার দেয় নাই, পাশের বন্ধুকে বলে রাখে নাই আমারে উঠাবি, একজনে বলে নাই শোন না উঠলে গজারির লাঠিতে পাছায় প্রয়োজনে মারবি, প্রয়োজনে আমার গায়ের মধ্যে তুই পানি ঢালে দিবি, তাও উঠান লাগবে, এসব চিন্তা নেই। ওর চিন্তা খালি আগামীকালকে কেমনে খেলবে, কেমনে জিতবে, কেমনে নতুন পোশাক হবে, কেমনে মোবাইলটা ভালো হবে, মানে দুনিয়া। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কেউ পার্থিব চিন্তায় মোহগ্রস্ত হয়, তাহলে তার জীবনে তিনটা জিনিস আল্লাহ দিয়ে দিবেন। একটা, অস্থিরতা সৃষ্টি করবেন। 2 নম্বর, দারিদ্রতা তার নিত্য সঙ্গী হবে। 3 নম্বর, পার্থিব ততটুকুই পাবে যতটুকু ভাগ্য আছে, ওর আর কোনো পরিবর্তন হবে না। আর কেউ যদি আল্লাহর জন্য ডেডিকেটেড হয়, না আমার সালাত আমাকে ঠিক রাখতে হবে, ওরে বন্ধুরা রাগ তোর বন্ধু, ওই সকল ব্যাককল বন্ধুর তালে পরে তো আমি দাড়ি কাটতে পারি না, টাকনু নিচে কাপড় পরতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, বাজে জিনিস দেখতে পারি না, আমি ভালোদের সাথে চলাফেরা করব। সে যদি পরকালমুখী চিন্তা করে, আখেরাতমুখী, আল্লাহ তার 3টা জিনিস ঠিক করবেন। সে বুঝবে না, কিন্তু আল্লাহ তার জীবনটা সুন্দর বানায় দিবেন। 2 নম্বরে, অন্তরটা তার ঐশ্বর্যমণ্ডিত থাকবে, টাকা পয়সা হয়তো থাকবে কম, কিন্তু তার বুক ভরা আনন্দ নিয়ে সে ঘুরবে। আপনি আলেম ওলামাদেরকে দেখবেন, ওই হাফেজকারী ইমাম 4,000 5,000 7,000 টাকা বেতন, কিন্তু জীবনে ময়লা কাপড়ও পরে না, জীবনে দেখবেন যে কারো কাছে অভাব প্রকাশও করে না, কেমনে কেমনে জানি আল্লাহ পার করে, কিন্তু খুব যে টাকা পয়সা তা কিন্তু না। আর অনেকে দেখবেন মেলা টাকা পয়সা, আর তারপরে রাত্রে ঘুম নাই, ইঞ্জেকশন দিয়ে ঘুমানো লাগে, আর কতগুলো আইল্যান্ডের মধ্যে থাকে, টুকরির মধ্যে কাঠ হয়ে নাক ডাকে, আছে না ভাই? এই জন্য অন্তর ঐশ্বর্যমণ্ডিত, আর দুনিয়া স্বয়ংক্রিয়ভাবে হাজির হবে। 3টা পয়েন্ট খালি বলে দেই, একদম সময় শেষ, অনেকেই যাবেন এখন, দূর দূরান্ত থেকে আসছেন মা বোনেরা। একটা অন্তর ধ্বংস করে দেয়, আপনাদের জন্য বলি, সেটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। আমাদেরকে শয়তান সবসময় কি মন্ত্রণা দেয়? ওই মহিলার স্বামী ছাড়া দুনিয়ার সব পুরুষ ভালো। এরকম মহিলা আছে ভাই? পাশের বাসার ভাই ভালো, অমুকের ভালো, বন্ধুর স্বামী ভালো, সব ভালো, খালি ওর বরটা খারাপ। এই কুমন্ত্রণা কে দিছে? শয়তান ঢুকাইছে ওর মধ্যে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ এ আমার বিশ্বাস। ইনি জানে না যে উনার অবস্থাটা কি। বাইরে খুব হাসাহাসি করে, কিন্তু ভিতরে যাওয়ার পরে এমন গন্ডগোল। শয়তান কুমন্ত্রণা দেয়, অতএব শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে হেফাজত করতে হবে। সকলের বউ ভালো, ভাবিটা ভালো, আপাটা ভালো, দোস্তের বউ ভালো, ওই মহিলাটা ভালো, নিজের বউটা খালি ভালো নয়, নিজের বউয়ের কোনো গুণ উনি খুঁজে পায় না। এরকম কতগুলা ব্যাককল মরদ আছে, আছে আছে আপনাদের আছে ভাই? খুব সাবধান প্রিয় ভাইরা। আল্লাহ বলছেন, কামাসালিশ শাইতান ইজ ক্বালা লিল ইনসানি উকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিন। ও বলে তুই কুফরি কর, কিন্তু যেই সে ওই কুফরি করে ফেলে, শয়তান বলে না বাবা আমি এইগুলার মধ্যে নেই, আমি তোর সাথে নাই, আমি আল্লাহরে ভয় পাই, শয়তান আপনার থেকে সরে যাবে। অতএব এটা শয়তানের কুমন্ত্রণা, আপনার নফসের প্রতি আপনার নিয়ন্ত্রণ থাকতে হবে। ও কুমন্ত্রণা দিয়ে আপনারা শেষ করে ফেলবে, ও বুঝাবে। বয়স হয়েছে তোর, আন্দাজি যে দাড়ি রাখার কথা বলছি, মানুষ মলবি মলবি বলে তো খেপাবে গাধা। বয়স হোক, তোর আব্বা দাড়ি রাখছে এখনো, তুই দাড়ি রাখতে পারা? আপনার একটা আরেকজন এসে পিন দিছে, আরে বাবা নতুন হুজুর, শেষ যায় চাষা শেষ, ঠিক না ভাই? শয়তান। এটা কে বলেন? জোরে বলেন। শয়তান আপনাকে বুদ্ধি দিবে, শয়তানি দিবে। অতএব শয়তানের কুমন্ত্রণা দিবে, কিন্তু সেখান থেকে আমাকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। 6 নম্বরে, গোপন পাপ মানুষকে ধ্বংস করে দেয়, কেউ দেখে না। একার ঘরে পাপ, বাথরুমের পাপ, কেউ জানে না। গোপন পাপ, অন্তরের গুনাহ,
এইটা আল্লাহ বলতেছেন ওই মানুষকে শেষ করে দেয়। এখনকার সমাজের সবচেয়ে বড় সমস্যা আমাদের গোপন পাপ, ঠিক কিনা? এখান থেকে বাঁচতে হবে। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়ামা ওয়া বাতিনাহু ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সাইয়ুজজাউনা বিমা কানু ইয়াফতারিকুন। আল্লাহ ইয়াফতারিফুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াফতারিফুন, যে কুকর্ম করবে সে 100% আল্লাহর কাছে ওটা পেয়ে যাবে। অতএব প্রিয় ভাইরা, গোপন গুনাহ বাদ দিতে হবে ভাই। মোবাইলে কেউ দেখে আমার সাথে? দেখে না। আমি কি দেখতেছি কেউ জানে না, কিন্তু একজন জানে, কে? আল্লাহ। গোপন গুনাহ করা যাবে না প্রিয় ভাইরা। 7 নম্বরে এটা গোপন পাপ, এখান থেকে আমাদের বাঁচতে হবে। আর একটা কথা বাদ গেছে, সেটা হচ্ছে সম্পদ এবং প্রতিপত্তির লোভ মানুষকে পাগল বানায় ফেলে। সম্পদের লোভ, প্রতিপত্তির লোভ, তখন সে হালাল হারামের বিচার করে না, অন্যায় করতে তার গায়ে বাঁধে না। এখান থেকে আমাদের বাঁচতে হবে প্রিয় ভাইরা। শেষ কথা বলে শেষ করব। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির একটা কথা, এই কথাটা যারা শুনবেন তারা হাত তোলেন, বাকিদেরকে শোনাবো না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কথা, হাত নামান। কে বলছেন এইটা? ইমাম শাফি বলতেছেন 3টা কাজ জীবনে ভীষণ কঠিন। শেষ কথা আজকের, এটা বলে মাহফিল শেষ। 1 নম্বরে সম্পদ কম থাকা অবস্থায় দান করা, অত সোজা না, অত সোজা না। পকেটে যা আছে আমি জানি কম, সম্পদ নাই কম, ওই অবস্থাতেও দান করে দেওয়া, মানুষকে খাওয়ানো, কল্যাণের কাজে ব্যয় করা, অত সোজা নয়। 2 নম্বরে একাকী থাকা অবস্থায় গুনাহমুক্ত থাকা। 2 বন্ধু 3 জনের সাথে মসজিদে আছেন, বাইরে আছেন, 10 জন মিলে একটা জিনিস দেখতেছেন, গুনাহ হয় না। কিন্তু যখন আপনি সিঙ্গেল, একা এক জায়গায়, কেউ দেখতেছে না, এই ফিলিংসের মধ্যে চলে গেছেন, ওই সময় গুনাহমুক্ত থাকা এত সোজা না। 3 নম্বরে যাকে ভয় করেন এবং তার কাছে আশাও করেন, তার সামনে সত্য বলা অত সহজ নয়। এমন লিডার যার পাওয়ার আছে, ভয় করেন, আবার আশাও আছে যে তিনি আমার জন্য কিছু করবে, তার একটা ভুল হয়েছে, তার সামনে হক কথা বলে দেওয়া এত সোজা না। আশাও করেন, ভয়ও করেন, কিন্তু সে ভুল করছে, তার অন্যায়, সেটাকে তাকে জানাই দেওয়া। ইমাম শাফি বলছেন এই 3 কাজ সহজ নয়। কিন্তু কেউ যদি সম্পদ কম থাকতেও দান করে, একাকী গুনাহ ছেড়ে দেয়, যাকে ভয় করে আশা করে তার সামনে সত্য কথা বলে, আল্লাহ তার ভাগ্যকে আসমান জমিনের নিচে সবচেয়ে সুপ্রসন্ন বানাই দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে নসিহত শুনলাম, আল্লাহ যেন আমাদের সকলের জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করেন, কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন, আল্লাহর সাথে থাকার তৌফিক দান করেন। আজকের আয়োজনকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন।